আলাইকুম বন্ধুরা। তো আজকের ভ্রমণ গাইডে দেখতে চলেছেন যে কিভাবে আপনারা খুব অল্প খরচে আজকে আমরা যাব মুন্সিগঞ্জ থেকে মাদারীপুর জেলায়। তো মুন্সিগঞ্জ থেকে কিভাবে আপনারা খুব সহজে এবং কি অল্প খরচে চলে যাবেন মাদারীপুরে, তো আজকের ভ্রমণ গাইডে সেটাই থাকবে। পদ্মা সেতুর পাড়ে অবস্থিত মাদারীপুর জেলা। ঢাকা থেকে 191 কিলোমিটার দূরত্বে রয়েছে এই মাদারীপুর জেলাটি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কিভাবে আপনারা মুন্সিগঞ্জ থেকে অল্প খরচে খুব সহজে যেতে পারবেন মাদারীপুর জেলাতে, তো সেটা আজকে তুলে ধরবো। চলুন আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আমরা সিপাহীপাড়া থেকে একটি সিএনজি করে চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। মূলত আমরা মাওয়া ব্রিজের গোড়া থেকে একটি বাসে উঠব, কারণ এখন কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে। তো আমরা আজকে পদ্মা সেতু দিয়ে কিন্তু মাদারীপুর জেলাতে চলে যাব। তো এর জন্য আমরা ফার্স্ট চলে যাব মাওয়ার ব্রিজের গোড়াতে, কারণ ওইখান থেকেই কিন্তু এখন যাতায়াতের বাসগুলো পাওয়া যায়। তো যাই হোক, ভ্রমণটি দেখতে থাকুন। তো আবার কথা হচ্ছে মাওয়া ব্রিজে গিয়ে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাওয়া হাইওয়ে রোডে উঠে গিয়েছি। তো এখন কিন্তু আমরা এই রোডটি ধরে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব মাওয়া ব্রিজের গোড়াতে। ওইখান থেকে একটি বাস ধরে চলে যাব মাদারীপুর জেলায়।
এইখান থেকে যে ব্রিজের টুলটা রয়েছে, তো টুলটা পরিশোধ করে কিন্তু এখন মাওয়া ব্রিজটির উপরে ওঠার জন্য রওনা দিলাম। তো আমাদের মাওয়া ব্রিজে পদ্মা সেতুর ভ্রমণ কিন্তু শুরু হয়ে গেল। তো খুব সুন্দর এই পদ্মা সেতুটা আপনারা উপভোগ করতে থাকেন। তো এতক্ষণে আমি একটু এই দৃশ্যটা উপভোগ করি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি কিন্তু ইতিমধ্যে মাদারীপুরে পা রেখে দিয়েছি। মানে বলতে গেলে আমাদের গাড়িটি মাদারীপুরে প্রবেশ করে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন মাদারীপুরের যে সৌন্দর্য, তো এই সৌন্দর্য আপনাদের উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে মাদারীপুরে। মাদারীপুরের চারদিকে যেই প্রাকৃতিক যেই মনোরম দৃশ্য, তো এটা উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই মাদারীপুরটি ভ্রমণ করতে হবে। তো যাই হোক,
আমি এখন দু চোখ ভরে মুগ্ধ হয়ে এই সৌন্দর্য উপভোগ করতে থাকি, সাথে আপনারাও করতে থাকেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালকিনি থানাতে এসে পড়েছি। তো কালকিনি থানাতে দেখতে পাচ্ছেন এখানকার এলাকাটিও খুব সৌন্দর্য একটি প্রাকৃতিক দৃষ্টিকর একটি এলাকা। তো এই জন্য কিন্তু আমি বারবার ছুটে আসি এই প্রাকৃতিকের দৃশ্যর কারণেই, কারণ আমার খুব ভালো লাগে এই প্রাকৃতিকের মাঝে হারিয়ে যেতে। তো যাই হোক, আমি নানা বাড়িতে যাই, তারপর রেস্ট নিয়ে হয়তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো পর্বে। তো এতক্ষণ পর্যন্ত আমার নেক্সট পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।